পরিবর্তনের জামানাতেও শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবি। কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ বিধায়ক। 247টি কলেজের তালিকা প্রকাশ করলো উচ্চ শিক্ষা দপ্তর। কলেজে কলেজে মমতা জামানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও। কলকাতা থেকে জেলা শাসক নেতারাই কলেজ কমিটির মাথায়, কলেজের পরিচালন সমিতির মাথায় সাংসদ বিধায়ক থেকে মন্ত্রী। এতদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসের সরকারকে ব্লেম দিত যে এরা কোনো জায়গা ছাড়ে না, বিরোধীদের সম্মান করে না, বিরোধীদের কোনো জায়গাতে তাদের স্পেস দেওয়া হতো না, আমাদের দেয়নি তা নিয়ে দুঃখ নেই। কারণ বিজেপির পরিচালিত সরকার, তৃণমূল পরিচালিত সরকার যা করেছে তারাও তাই করছে। আমরা এখন সরকারে ছিলাম, আমরা একইভাবে করতাম এবং তার বিরুদ্ধে বিজেপি প্রচণ্ডভাবে সোচ্চার হয়েছিল এবং কোথাও গিয়ে হয়তো লজিকটা ঠিকই ছিল যে কলেজের গভর্নিং বডিতে যদি রাজনৈতিক ব্যক্তিত্বরা ঢুকে যায় তাহলে কোথাও গভর্নিং বডির গভর্নিংয়ে একটু প্রভাবিত হয়ে যায়। তারা যেটা বলেছিল সেটা মেনটেন করলে হয়তো ভালো হতো, যে শিক্ষাবিদদের গভর্নিং বডির মাথায় বসিয়ে কলেজ বা স্কুলগুলি পরিচালনা যদি করা যেতে পারতো ভালো হতো। আর যদি একান্তই রাজনৈতিক ব্যক্তিত্বদের আনতে হতো সাংসদ বা বিধায়ক, তাহলে তো সব দলেরই সাংসদ বিধায়কদেরকে আনা যেতে পারতো। তাহলে ব্যতিক্রমটা হলো কোথায়? আমাদের সময় যেটা হয়েছে সেটা ঠিক আমি একবারও বলবো না, কিন্তু এখনও যেটা হচ্ছে সেটাও তো তাহলে একই পথে হাঁটা হয়ে গেল, ব্যতিক্রমটা হলো না। অ্যাডভাইজার হিসেবে থাকতে পারে পলিটিক্যাল যারা ব্যক্তিত্ব, সেই এলাকার এমএলএ বা সাংসদ, তারা অ্যাডভাইজার হিসেবে থাকুক, কিন্তু গভর্নিং বডিতে ডাইরেক্ট ইনভলভ না হয়ে শিক্ষাবিদদের দিয়ে চালালে আমার মনে হয় স্বচ্ছতা এবং পরিচালনাটা অনেক সুন্দরভাবে হতে পারে।